যে সকল ছেলে মেয়ের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়ার নামে ক্লাস শেষ করে অথবা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে রেস্টুরেন্টে গুনাহের কাজ করে সুযোগ পেলে জেনা ব্যভিচার করছে, তাদের জেনার জন্য কি তাদের বাবা মার কোনো গুনাহ হবে? আর যে সকল রেস্টুরেন্টের মালিকরা টাকার বিনিময়ে রেস্টুরেন্টে জেনা করার সুযোগ প্রাইভেসি দিচ্ছে, সেসব রেস্টুরেন্ট মালিকদেরও জেনার গুনাহ হবে কিনা? অবশ্যই ভাই, তাদেরকেও জেনার গুনাহ বহন করতে হবে। এই গুনাহে যারা লিপ্ত তাদের প্রাপ্ত হবেই, উপরন্তু যারা সুযোগ করে দিয়েছে, বাবা মা দেখেও না দেখার ভান করেছে, জেনেও না জানার ভান করেছে, অথবা সতর্ক থাকে নাই, আর সন্তান বিপদে চলে গেছে, অবশ্যই তারা গুনাহগার হবে। আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খাবাস, পরিবারের কর্তা হয়ে তার পরিবারের সদস্যরা আকাম কুকাম করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, গুনাহ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সে দেখেও না দেখার ভান করছে, বলে যে আজকাল এগুলো একটু আধটু করে। তাকে জানানোর পরও সে এটাকে নাকের সামনে দিয়ে মাসি যাওয়ার মতো কোনো ব্যাপার মনে করে নেই। এই লোকের নাম দায়ুস। সেই বাবা নামাজি হলেও, সে মা পর্দানসীন হলেও নিজের ছেলে মেয়ে অপকর্মে লিপ্ত জানার পরও যদি সে চুপ থাকে এবং সমর্থন যোগায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এখন তো এমন একটা সময় আসছে বাপ মাও কিছু বলতে পারে না। আমাদের দেশেও হয়তো সেদিন বেশি বাকি নেই যেদিন বাপ মা ছেলে মেয়ের এই তথাকথিত প্রাইভেসিতে হাত দিলে তাদের নামে মামলা করার রাইট থাকবে, পুলিশ কল করার রাইট থাকবে। পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই। ব্যক্তি স্বাধীনতার নামে সীমাহীন স্বাধীনতা দিয়ে তাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। আমি জাপানের টোকিওতে যাওয়ার পর এক ভাই আমাকে বললেন, ভাই বহুত কষ্ট করে দেশ থেকে পরিবার আনছি, অনেক কষ্ট করে উপার্জন করে পয়সা কামাই করে তাদেরকে এখানকার পাসপোর্ট নিয়ে দিচ্ছি, এখানে তারা বসবাস করে। ছোট থাকতে বাচ্চাটা আনছি, এখন ক্লাস 7-8 দিকে পড়ে। একদিন একটা অপকর্ম করছে, ওর জীবন ধ্বংস হবে। আমি বাবা হিসাবে একটু ওরে ধমক দিয়ে মানা করছি, সে পুলিশ কল করছে, পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে। নিয়ে এর পরে কয়েকদিন জেল টেলে রাখা বলতেছে, আসো, তোমার ব্যাপারে রায় হয়েছে যে তোমার এই ছেলে তোমার সংসারে, তোমার বাসায় আর থাকবে না, কারণ এর আগেও তুমি একবার ধমক দিছিলা। অতএব তাকে তুমি বাসা ভাড়া করে দিবা, সে আলাদা থাকবে, টাকা দিবা তুমি, সে আলাদা থাকবে, সেখানে ফষ্টি নষ্টি করবে, তুমি কিচ্ছু বলতে পারবা না, চায়া চায়া শুধু দেখবা। কি বলেন, খুব সুখের সংসার না? সন্তানের জন্য বাবা মার চাইতে সরকারের মায়া যদি বেশি হয় তাহলে আলামত খারাপ। সন্তানের জন্য বাবা মার চাইতে যদি প্রশাসনের মায়া বেশি হয় সেটা আলামত কখনো ভালো। মার চাইতে মাসির দরদ কখনো বেশি হওয়ার কথা। হ্যাঁ, অনেক বাপ মা জুলুম করে সন্তানের উপরে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কোন বাবা মা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে কোন মেয়ের প্রতি জুলুম করছে, ছেলের প্রতি জুলুম করছে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু সন্তানের ভালো মন্দ বোঝার জন্য মা বাবার চাইতে আর দুনিয়াতে কে আপন আছে? ভাইরা আমার, তো এই মা বাবা যদি সন্তানের অন্যায় আচরণকে সহ্য করেন, অবশ্যই আল্লাহর কাছে কি হবে? দায়ী হতে হবে। অতএব সবাইকে সাবধান হতে হবে। আমি তো বলি ভাই, সেই যুবক এখন সোনার হরিণ, সেই যুবতী এখন সোনার হরিণ যার যৌবনে কোনো কালিমা কাদা লাগে নাই। বুক ফুলিয়ে, বুক উঁচু করে, টান টান করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে, কোন মেয়েলি অপকর্মের সাথে আমি কখনো জড়াই নাই, ইনবক্সে কোনো চ্যাট, আজে বাজে কোনো আলাপ সালাপে জড়াই নাই। এরকম ছেলে মেয়ে পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণী মানুষ যে আরশের নিচে ছায়া পাবে, এর ভিতরে বেশিরভাগ যুবকদের আইটেম বেশি, যে জেনার অফার পাওয়ার পরেও হারাম রিলেশন করার জন্য গার্লফ্রেন্ডের অফার পেয়েছে, বয়ফ্রেন্ডের অফার পেয়েছে, এরপরে সে বলেছে ইন্নী আখাফুল্লাহ। তোমার মতো এই জেনা করার মতো উপযুক্ত মানুষের অফার পাওয়ার পরও আমি আল্লাহর ভয়ে তোমাকে ডিনাই করলাম, অস্বীকার করলাম। এগুলোর জন্য বুকে বল লাগে ভাই। যারা ঢিলা ওরা চলে যায়, যারা ঢিলা তারা কি করে? ঢিলা বুঝেন? ডাক আসছে, চলে গেছে, কাইতে হয়ে গেছে, শেষ। আর যাদের মেরুদণ্ড আছে, বুকে বল আছে, তারা হারামকে না করতে পারে। এটা ইমানি শক্তি বলে, মেরুদণ্ড বলে। ডায়রিয়ার রোগীর মতো যারা ডায়রিক হয়ে গেছে, যেখানে যে ডাকে সেখানে সে দৌড়বে, ফেল করে ভূতের মতো ফেসবুকেও মেয়ের দিকে চায় থাকে, অন্যদিকেও চায় থাকে, অনলাইনেও চায় থাকে, অফলাইনেও চায় থাকে। যেই যুবক নিজেকে সরাতে পারে, নিজের দৃষ্টিকে সংযত করতে পারে, সে হলো আসল যুবক। তার ভিতরে যৌবন আছে, মেরুদণ্ড আছে। আল্লাহ তাআলা আমাদের সেরকম হিম্মতওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, পূর্ব থেকেই বাংলাদেশে আলেমদের মধ্যে বিভেদ রয়েছে, তবে বর্তমানে তরুণ আলেমদের মধ্যে ঐক্যের একটা মানসিকতা তৈরি হয়েছে, যা ব্যাপকভাবে শুরু করেছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ। তো আপনাদের ঐক্যের ব্যাপারে
তো আলেমদের ঐক্যের ব্যাপারে আপনাদের কোনো বিশেষ কার্যক্রম আছে কিনা, আমাদের করণীয় কি? জাযাকাল্লাহু খাইর। ভাই যিনি এটা লিখেছেন তাকে বলতে চাই, আমাদের করণীয় হলো যে এই কথাটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলে গেছেন যে উম্মাহকে এক করার মতো সেরকম ক্ষমতা পাওয়ার আমার হাতে নাই যে সবাইকে এক করে ফেলবো, আর সব মত ছেড়ে সবাই একমত চলে আসবে, এটা কোনোদিন সম্ভাবনা দরকারও নেই। ওলামাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। সাহাবীদের মধ্যে মতের ভিন্নতা ছিল। একই মসজিদে নববীতে বিভিন্ন আমল সাহাবীদের বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন, এটা নিয়ে তারা গন্ডগোল ফাসাদ করেন। এখন ওলামাদের মধ্যে যে দূরত্ব আছে সেটা আমরা কিভাবে কমাবো? এটার উপায় হলো যে আপনি নিজে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে আমি তো ঐক্য সৃষ্টি করতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারবো, সেটা হলো উম্মতের ঘরে যে আগুন লাগছে সে আগুনে পেট্রোল ঢালা থেকে আমি অন্তত বেঁচে থাকতে পারবো। এই জন্য উগ্র, হিংস্র, অন্যের বিরুদ্ধে বিশুদ্ধারকারী, ব্যক্তি চর্চাকারী মানুষ যেই চিন্তার, যেই দলের, যে মতই হোক তাকে বর্জন করুন, তাকে বর্জন করুন। আমার মুসলিম ভাই, আমার কেবলার ভাই, সে বেদাতি লিপ্ত হতে পারে, সে আমার ভাই, অতএব তার প্রতি আমার সিম্পাথি থাকবে। আমার মায়ের পেটের ভাই যদি মাদকে আসক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, আমার দুঃখ হবে, আমার কষ্ট হবে, আমার বেদনা হবে, আমার বুক ফেটে যাবে, তাই বলে আমি শত্রুতার মানসিকতা তার প্রতি লালন করবো না। আজকাল মুসলমানদের এক গ্রুপ আরেক গ্রুপের শত্রু মনে করে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের এই মানসিকতা দূর করার তৌফিক দান করুন। আপনাদেরকে একটা ডিউটি দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। আমার ভক্ত হয়ে আরেকজন আমার বিরুদ্ধে কিছু বলছে, ন্যায্য বলুক আর অন্যায্য বলুক, তার কমেন্ট বক্সে গিয়া 14 গোষ্ঠী তুলে, মা বাপ তুলে ধুমায়া গালি দিবেন সওয়াবের নিয়তে। এটা করবেন? সুন্দরভাবে পারলে কিছু বলেন, আর নাহলে চুপ থাকেন। অনেক মাহফিলের আয়োজক আছে যে পাশে এক মাহফিল আসছে, এক হুজুর আনছে, উনি একপন্থী, আরেক মাহফিল ওই মাঠেই করবে বা ওই পাশে মাঠের পাশে মাঠে করবে এবং বলে দিবে হুজুর কিছু একটা করতে হবে। এবার ওই হুজুর এসে আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আর বাকি চুনার কাম এই ক্যামেরা আলাদা লাগায়। যদ্দূর না হয় তার চেয়ে বেশি। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করুন। ইউটিউবার ভাইরা, বারবার বলি আমি, ভাইরে ছেলে খেলা না, আল্লাহর কাছে যাওয়া লাগবে ভাই। ডলার কামাইতেছেন, অ্যাডসেন্স করে কামাইতেছেন, আলেমদের বক্তব্য নিয়ে জোড়াতালে দিয়ে লাগাচ্ছেন। আমার অসংখ্য বক্তব্যের মধ্যে রাজনৈতিক নেতাদের নাম ছবি লাগাই দিয়া, আলেমদের ছবি লাগাই দিয়া, অমুকের বিরুদ্ধে একই বললেন নামুদুল্লাহ। আমি জীবনে নামও নেই, আমি জীবনে নামও নেই, থাম্বনেল সেরকম বানাই দিয়ে দিস। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুন। সস্তা কিছু ভিউর জন্য যদি এই কাম করেন, তো আমি পরামর্শ দিই, উম্মতের ঘরে আগুন লাগাইয়া আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কামানোর চাইতে রাস্তায় ডাকাতি করেন, চুরি নিয়ে ভালো হবে।